বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভেনিস বাংলা স্কুল গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ১৬টি দল অংশগ্রহণ করেছেন। ফাইনালে মুখোমুখি হন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২০২৫ এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২ এর মধ্যকার ফাইনাল টুর্নামেন্টে কুমিল্লা 2 ফাইনাল খেলায় জয়লাভ করে। বিজয়ী উল্লাসে মেতে ওঠে পুরোটা মাঠ প্রাঙ্গণ, তবে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এতে চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স 2 বাংলা স্কুলের পক্ষ থেকে ট্রফি এবং ১,০০০ টাকা ইউরো, অন্যদিকে রানার্স আপ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২০২৫ দলকে বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন ট্রফি এবং ৫০০ ইউরো প্রদান করা হয় এবং ফাইনালে উত্তীর্ণ সকল প্লেয়ারকে ট্রফি এবং বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির সাংবাদিকদের বিশেষ সম্মাননা ক্রেস্ট সহ কার্যকরী কমিটির এবং সহযোগিতাকারী খেলা পরিচালনা কমিটি ও কয়েকজন ইতালিয়ানদেরকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ারের সভাপতিত্বে এবং আফাই আলী, নূরে আলম, আওলাদ হোসেনের অন্তর যৌথ পরিচালনায় আগত অতিথিরা বক্তব্য রাখেন। সভাপতি পদে ছিলেন ওই গোল্ড কাপ টুর্নামেন্টে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গদেরকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যেন ভবিষ্যতেও কমিউনিটির ব্যক্তিবর্গরা ভেনিস বাংলা স্কুলের পাশে থেকে সাহায্য করে যান, তাহলে সামাজিক কর্মকাণ্ডকে আরও বেশি বেগবান করা সম্ভব হবে। ভেনিস বাংলা স্কুলের প্রধান উপদেষ্টা বিল্লাল হোসেন ঢাকা কমিউনিটি নেতৃবৃন্দদেরকে প্রতি বছর টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন। স্কুলের সাধারণ সম্পাদক সোহেলা আক্তার বিপ্লবী বলেন, দীর্ঘ ৩টি মাস কঠোর পরিশ্রমের মাধ্যমে খেলা পরিচালনা করেছেন। পরিচালনা কমিটির সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আসসালামু আলাইকুম। আজ শনিবার ভেনিস বাংলা স্কুল গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অধিবেশন ছিল। এই ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্লাব জয়লাভ করে এবং তারা চ্যাম্পিয়নশিপ গ্রহণ করে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে 16টা দল অংশগ্রহণ করেছে, পুরো 16টা দলের যারা সদস্য ছিলেন, যারা খেলোয়াড় ছিলেন, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংবাদিক পরিবারকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভেনিসের কমিউনিটিতে যারা ব্যবসায়ী আছেন, সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গকে যারা আজকে উপস্থিত ছিলেন এবং যারা উপস্থিত থাকতে পারেন, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই পরিচালনা কমিটিকে, যারা দীর্ঘ 3 মাস পরিশ্রম করে আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছে এবং এত সুন্দর একটা খেলা উপহার দিচ্ছে, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইটালিয়ান যে সকল বন্ধু বান্ধব বা যে সকল উচ্চ পর্যায়ের লোক উপস্থিত ছিলেন, তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংবাদিক ভাইকে। ধন্যবাদ।